যাই হোক, অতি চমৎকার গান এবং আমাকে উপদেশমূলক কিছু কথা। আসলে একটা মানুষ আরেকটা মানুষকে তখনই উপদেশ দেয় যখন সেই মানুষটাকে সে আপন মনে করে। ওই মানুষটাকে আমি যদি কাউকে কোনো কিছু বলি, তাকে আমি তখনই বলতে পারবো যখন তাকে আমি আপন মনে করব। তাই শুধু আজকে এই জায়গায় না, এই স্টেজে না, আরো অনেক জায়গায় হবিল ভাই আমাকে অনেক ধরনের উপদেশ উনি দিয়ে থাকেন। তো আমি এতে অনেক খুশি, কারণ আজকে এই মঞ্চে অনেক দর্শক হয়েছে, মানুষ আপনারা আসছেন, গান শুনতেছেন, কিন্তু আপনারা কেউ কিন্তু আমাকে এই কথাটা বলেন নাই যে আপনি গান করতেছেন বা তুমি গান করতেছো ওই জায়গায় তোমার ভুল আছে। এই কথাটা কিন্তু আপনারা কেউ আমাকে বলতে পারবেন না, বলেন। তাই আমি অনেক খুশি হয়েছি আমাকে এই উপদেশটা দেওয়ার জন্য। আমি চেষ্টা করব, আপনি দোয়া করবেন, উপস্থিত আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন, আমি যেন আরো ভালো করে বলতে পারি, গাইতে পারি, শিখতে পারি, এটাই আশা, এটাই দোয়া কামনা করি। তো আসলে অনেক দূর থেকে আসছে আমার ভাই, এভাবে শুধু কালি কালি গান করে চলে যাবে এটা কিন্তু হয় না, হয়? হ্যাঁ, তো গান শুনলাম সাধক বিরোহী কবি সাধক উকিল মুন্সি সাহেবের, অতি চমৎকার। তো আমি আগে একটি গান করব, তারপর ওই উকিল মুন্সি সাহেবের গানের মাঝে কিছু কথা রয়েছে, যেগুলা কথা আমাদের প্রত্যেকের জানার বোঝার খুব দরকার। আসলে ভাই, এই বাউল গানটা ক্ষুদ্র মানুষ যা জানে, এটা গুরুমুখী একটা বিদ্যা। একজন বাউল সে চাইলেই কিছু বলতে পারবে না, যদি তার গুরু তাকে দয়া না করে, কৃপা না করে, যদি দয়ালে তাকে দয়া করে কিছু বলায়, তাহলে সে বলতে পারবে, না হয় পারবে না। এই জন্যই সাধকে ওই গানটা গুরুমুখী বিদ্যা বলে বলেছে। ধন্যবাদ। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হইব, জন্ম থেকে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কইব, সঙ্গ আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধু সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, যদি সাধু চলে যেতাম, সাধু রঙে রঙে সতাম আমি,
সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার কইল কইব সঙ্গ আমার কইল কই সাধু সঙ্গ ভালো সঙ্গ শোনা যায় গো বলে ওরে শোনাতে সুহাগী দিলে কঠিন শোনা যায় গো বলে আমার সাধুর বাক্যে পাশানি বলে আমার সাধুর বাক্যে পাশানি বলে আমার মন পাশানটা গল্ল কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার কইল কইব সঙ্গ আমার কইল কই সাধু সঙ্গ ভালো সঙ্গ মুখে বলি হরি হরি আমার অন্তরেতে জোয়া ছুরি মুখে বলি হরি হরি মুখে বলি হরি হরি আমার অন্তরেতে জোয়া ছুরই দেখলে পরে পরো নারী আমি দেখলে পরে পরো নারী সেই পানেতে চেয়ে রই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার কইল কইল সঙ্গ আমার কইল কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধক বলে মুখে বলি হরি হরি অন্তরেতে জোয়া চুরি আমি দেখলে পরে পরো নারী তার পানেতে চেয়ে রই আসলে আমার একটু এটা জানার দরকার প্রথম স্টেজে গান শুনলাম আল্লাহ তুমি সব করিতে পারো কেউ নাই তোমার সমান তুমি রাখো এবং মারো তুমি রাখারও মালিক এবং মারারও মালিক তুমি এখন এই যে সাধকের গানে বলা আছে মুখে বলি হরি হরি অন্তরেতে জুয়া চুরি বিষয়টা কিরকম হয়ে গেছে না যিনি রাখার মালিক তিনি মারারও মালিক যিনি মারতে পারেন তিনি বাঁচাইতেও পারেন সবই যদি আল্লাহ করে থাকেন তাহলে আমি মুখে বলছি হরি হরি অন্তরেতে কেন বলতে পারি না ভাই এটা যদি দয়া করে একটু বলতেন আল্লাহ তো সব করে সব করার মালিক উনি সব পারেন তাহলে আমি মুখে হরি হরি বলছি মুখে খুব বলছি আমি আমার দয়ালকে ভালোবাসি আল্লাহকে রাসূলকে ভালোবাসি মুর্শিদকে ভালোবাসি কিন্তু আমার অন্তরে তো অন্যটা ভাই এটা কি কারণ হয় এটা কে করা সেই জায়গায় আশা করি সকলেরই একটু জানা বোঝার দরকার আছে ধন্যবাদ।
দয়া করে একটু বলবেন ভাই, এটা আমাদের জানার জন্য, বোঝার জন্য। লালন বলে গেল বেলা, জপ হরি নামেরই মালা, আয় লালন বলে গেল বেলা, জপ হরি নামেরই মালা, আমি নিত্য জপি কাটের মালায়, আমি নিত্য জপি কাটের মালা, মনমালাটা জপলাম কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার কইল কই গো, সঙ্গ আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে, জন্ম থেকে উদ্ধার কইব, জন্ম থেকে উদ্ধার কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কইব, সঙ্গ আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। বাজাইস না, তাসলিমা বেজাল তো একটা লাগাই দিছে। কয় আমি গান করছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, আর নাই কেহ খোদা তোমারই সমান, খোদা গো তুমি রহিম রহমান, দয়াল তুমি সব করিতে পারো, আল্লাহ রাখে আল্লাহ মারে, সবই তো আল্লাহ করে। তাইলে আমি মুখে মুখে জপি হরি হরি, কিন্তু অন্তরে হইল জুয়া চুরি, এটা কে লেখা? আচ্ছা আগে একটা গান গাইয়া লই, হ্যাঁ আগে গান দিয়া লই, একটা গান গাইয়া লই, এরপরে ইনশাল্লাহ সে যে মানে পয়েন্টটা রাখছে আমি জবাব দেব, আসলে কি আমি জবাব দিতে পারি কি না এটা নিয়ে একটু সন্দেহের মধ্যে আছি। মামলা নাই, এখন তো কারেন্ট, আইপিএস, জেনারেটর সবকিছুই আছে নাকি? এই হামলাইট তো আর নাই নাকি? হামলাইট আগে কিন্তু হামলাইট আসি, মানে যেটাকে হেজাক লাইট কয়, এটা আমি কিছুদিন এই হেজাক লাইট জ্বালায় গান করছি তো, যে গান গেছি 4-5টা করিয়া দিছে। এটার মধ্যে একটা ইয়া আছে, মেন্টাল আছে, আর একটা আছে মানে স্প্রিং, আর একটা আছে হাম্পার, মানে এটা ফাম দে, আর এই যে মেন্টালটা আস্তে আস্তে এই যে লাল থেকে সাদা হয়, সাদা হইলে পরে এটার আলো বাইর হয়। আমার এই মেন্টাল নিয়ে একটা গান গাইতাম, এটা কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে
হারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে তুমি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ভাব দিও রীতিমতে ফির দিও তারে খুশিয়ার মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সত্য অনুসারে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সত্য অনুসারে ওরে রে ছক দুইটি ধারা উঠা পড়া করে লোভী মন 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 রে রে চোখ দুইটি ধারা উঠা পড়া করে তার ভিতরে জীবন মরণ তার ভিতরে জীবন মরণ পেশাই দেখো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে তুমি আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ওরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন 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 রে ওরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে আই কোন কলে চাবি দিলে কোন কলে চাবি দিলে কোন কলেতে তোমার চারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে বাউল কবি রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে বাউল কবি রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কলে চলে
নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন মন মুক্ত দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে কি করবে তার নামাজ রোজা কি করবে তার নামাজ রোজা বেহেশতে যাবে শরীরে মেন্টালে তেল ঝরে রাতি মেন্টালে তেল ঝরে ওরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে এটা হইল মেন্টালের গান এখন তাসলিমা হ্যাঁ পুরান গান কারণ এই গানগুলি সচরাচর কিন্তু হয় না না অনেক শিল্পীরা জানেই না অনেক শিল্পীরা জানেই না এখন তো হইল 4 গানের শিল্পী ইউটিউব থেকে 4টা গান শিখছে আল্লাহ রহমতে এটি ডায়েরির মধ্যে লেখছে তুলছে যে আনুই যায় এই 4টা গানে তা মুখে বলি হরি হরি অন্তরেতে জুয়া চুরি এটা কে লেগিয়া কারণ কি এটার কারণটা কি জানো এখন কই আমার জীবনে বিভিন্ন পালা সম্পর্কে সবাই তো জানি শেষ করতেছে না আর আমিও কিন্তু কিচ্ছু জানি না আসলে আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন যে ভালোবাসা আমাকে দেন আপনারা আমাকে যত বড় মনে করেন আমি কিন্তু এই কোনো সময় শিল্পী আমি দাবি দেই না আমি যখন মঞ্চে উঠি তখন আমি শিল্পী আপনারা বললে আর আমি এত বড় না আমি আপনাদের মতো সাধারণ মানুষ এক জায়গায় গানে গেছিলাম গানে গেলে যে মানে অন্যান্য আমরা তো বেশিরভাগ কমিটিরাই নেয় তখন আমার নিচে হইল শিল্পী নামটা কইতাম না সেই শিল্পী নিয়া পরে সেই শিল্পী একটা পালা বাচ্চা লইছে কারণ আমরাই না তো পালা হয় এই আদি যুগের যারা সাধক ব্যক্তি ছিল যারা এটারে সংকলন করিয়া তৈরি গেছে নবুয়ত বেলায়েত হাসর কিয়ামত নূর সৃষ্টি আদম সৃষ্টি শরীয়ত মারফত গুরু শিষ্য গুরু ভক্ত এরপর এই কুরুক্ষেত্র হাসর কারবালা এই ধরনের পালা হয় নশ্বর অবিনশ্বর দেহতত্ত্ব রতিশাস্ত্র এই ধরনের পালা হয় তো হে শিল্পী নিয়া হে শিল্পী নতুন করে একটা পালার হে নিজে বাচ্চা লইছে কমিটিরে কইছে কমিটিরা আমারে মাইক দা কইতাছে কয় হবিল সরকার গাইবেন ইয়া অমুক শিল্পী গাইবেন আদমের পালা তখন আমি মনে করছি তখন আমি মনে করছি যে আদমের পালা যেহেতু তাইলে বোধহয় আদম সৃষ্টি নূর সৃষ্টি বোধহয় দিব পালাটা বোধহয় পালাই কয় অমুক শিল্পী গাইবেন আদমের পালা আর হবিল সরকার গাইবেন শয়তানের পালা তো আমি কইলাম যে কি এটা কি কয় শয়তানের পালাটা কইতেছে শয়তান তো শয়তানি তো আমি কইলাম যে ভাই বালা একটা দিন কয় না আমরা এইটাই কয় এই শিল্পী কইছে তখন অন শয়তানের তৈল আমি ব্যাক করলাম মানে ব্যাক করলে কে রয়েছে এটা কি থেকে আমারে বানায় আনতেছে শয়তান তখন আমি কতক্ষণ বড় তুমদুরিয়া থাকিয়া চিন্তা করলাম যে শয়তান নেমে তো শয়তান নেমেই করবো তখন আমি কইলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কেডা কেডা একটু হাত তুলেন সত্য কথা বলবেন তখন হাত তুলছে অন্তত 10,000 মানুষের সামনে 27 জনে হাত তুলছে তখন আমি কইলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না কারা কারা তখন সবাই হাত তুলছে
তখন আমি কইছি রে আদম, এই যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, এটা ব্যক্তি আমার উম্মত, এটি সব আমার উম্মত, এটি আমি করাই, এটি আমি কুমন্ত্রণা দেই, আমি এই করি, আমি সেই করি, মানুষের কাজে লাগাই আমি, মানুষে মারামারি করাই আমি, একটা মানুষরে আর একটা মানুষরে ধাক্কা মারণ এটা আমি করাই। স্বপ্নে 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 কেউ কেউ দেখেন না যে স্বপ্নে এই সাবানার নাটক শুনছেন, ছবি দেখছেন, শাবনূরের ছবি দেখছেন, স্বপ্নে এরম মনে হয় না যে স্বপ্নে একজনে শাবনূরে বিয়া করিয়ালছে, এটা আমি শয়তানে করাই। এই ভাইজন কথা কোয়া শুরু করলাম, পরে কয় ভাই আমরা শুনছি ভালো হাল লাগতো না, মনে মনে কই আল্লাহর ঘরে আল্লাহ অন করে। এই যে মুখে মুখে হরি বলি হরি, আর অন্তরেতে জুয়া চুরি, এটা তোমার মধ্যে শয়তানে বাসা ভাঙছে, শয়তানে। এখন এই শয়তানটারে দূর করতে গেলে খালি মুখে কইলেই তো না, খালি মুখে কইলেই তো না, এটা নজরন আছে। একজন মুর্শিদের কাছে যায় আত্মসমর্পণ হইতে হবে, একজন গুরুর কাছে যায় আত্মসমর্পণ হইতে হবে। ভক্তিতে মুক্তি আবার অতি ভক্তি সুরের লক্ষণ, ভক্তিতে মুক্তি আবার অতি ভক্তি সুরের লক্ষণ। গুরুকে ভক্তি দিলে একজন তোমার চাইতেছে একদিনের বড়, সেও তোমার গুরুর সমতুল্য, সেও তোমার উস্তাদ সমতুল্য, তারেও তুমি ভক্তি করতে হবে, তারেও তুমি সালাম করতে হবে। যদি অভিনয়ের সালাম করো তাহলে এটার মধ্যে তো জুয়াচুরি হইবই, এটার মধ্যে জুয়াচুরি হবে। জিন্দেগিতে ওই এমন কোন মানুষ বাদ নাই, এমন কোন বেড়া নাই, এলা গান করুক আর ব্যবসা করুক, যদি মুখে থাকে একটা আর অন্তরে থাকে আরেকটা, এমন কোন বেড়া নাই উপর দিকে উঠত। দেখ কত শিল্পী দপ করে পড়ছে, আবার কত শিল্পী দপ করে পড়ছে, ফুট করে উঠতেছে, দপ করে হইয়াছে। অনেক শিল্পীর আমরার হাতে কত শিল্পী, এইগুলি আগে সমাধান করো। আর আদব, ভক্তি, মহব্বত, ভক্তি, বিশ্বাস, প্রেম একাধারে 3, যার ভিতরে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কোনবা হোক না মমিন, পরে থাক তার চরণাশায়, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। এখন গান গাইছিল রুজের মায়না রুজে সাইনা দিও দয়াল একবারে, চাকরনি রাখিবা দয়াল আমারে। আচ্ছা গান যে গায় হ্যাঁ কি জানিয়ে গায় না, কি গো জানিয়ে গায় না? আচ্ছা বোন রে, তুমি তো গানটা জানিয়ে গাইছো, তুমি একটু কইছে এই যে রুজের মায়না রুজে সাইনা যে কইছো দিও দয়াল একবারে, চাকরনি রাখিবা দয়াল আমারে। আচ্ছা রুজে যদি নিও তাইলে কত নিবা, আর মাস হিসাব করে যদি নেও তাইলে মাসে কত নিবা, আর যদি বৎসর হিসাব করো তাইলে বৎসরে তোমার মায়না কত? এইটাই হইলো তোমার কাছে কেস। তোমার লগে আমি কোন হাদিস দলিলের প্রশ্ন আমি করব না, তোমার গানের ভিতরে আমি জিগাই জ্ঞান পরীক্ষা। আপনারা কাপড় কিনতে যাইবেন, দেখবেন যে সিম সিম কাপড় আছে, গড়ি কিনতে যাইবেন সিম সিম গড়ি আছে, বেলা কিনতে যাইবেন সিম সিম বেলা আছে। এই কিন্তু মানুষের মতো মানুষ কি পাইবেন আপনারা? হ্যাঁ, মানুষের মতো মানুষ কিন্তু পাওয়া যাবে না, কারণ এইটা আল্লাহ সৃষ্টি করছে, যেটা আর কেউর সাথে মিল নাই। কারণ আজকে তাসলিমা গান গাইতেছে, যদি এই তাসলিমা যদি আমি থাকতাম, 2 তাসলিমা যদি মানে হের চেহারা আর আমার চেহারা যদি এক থাকতো, তাইলে কোনটা কার বউ এটা চিনলই না, এনো লাগলো একটা ফেস। তো এই কারণে একজনের সাথে আরেকজনের বেমিল রাখছে, আল্লাহ যেটা করে বুঝেই করে। কিন্তু তোমার কাছে একটু বিষয় আর একটা জ্ঞান পরীক্ষা হইল,
যেটা আল্লাহ বানাইছে এটার লগে কোনো একটার সাথে আর একটা মিল নাই, কিন্তু পৃথিবীতে এমনই একটা বস্তু এইটা বানাইছে মাইনসে, এইটার লগে একটার সাথে আর একটার কোনো মিল নাই। কই আছে এটা কি তা? এখানে আমার অনেক গানের ভক্তবৃন্দরা আসছে, মদন, তেলিগাতি, আটপাড়া থেকে অনেক ভাইরা আসছেন, সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। তো দরবারের পক্ষ থেকে একটা গানের অর্ডার আছে, এই গানটা আমি করব। ধন্যবাদ। ওরে আশিক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি। তোমারি দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি। আশিক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি। তোমারি দরবারে আমি মিনতি করি, তোমারি দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি। আশিক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো দয়াল সুবান শানুরি। কত আশিক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে দুই নয়নের জল। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে দুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি। আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি। আশিক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি। হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ। আল্লাহ 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 আল্লাহ। হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ। তোমার চরণ সেবা যেন করিতে পারি, তোমার চরণ সেবা যেন করিতে পারি। আমায় দয়া করো দয়াল সুবান শানুরি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি। আশিক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি, আমায় দয়া করো বাবা সুবান শানুরি।
ওরে এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে গানে বলিলে দেখা দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে গানে বলিলে দেখা দিও আমারে পুনা খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি পুনা খাতা মাফ করিয়া নিও উদ্ধারি আমায় দয়া করো দয়াল সোবান শানুরে আমায় দয়া করো বাবা সোবান শানুরে শেখ বন্ধগণে তুমি চৌদিশারি আমায় দয়া করো বাবা সোবান শানুরে আমায় দয়া করো বাবা সোবান শানুরে তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি ইয়া সুবহান শানুরি ইয়া সুবহান শানুরি তোমার দরবারে আমি মিনতি করি তোমার দরবারে আমি মিনতি করি আমায় দয়া করো দয়াল সুবহান শানুরি আমায় দয়া করো বাবা সুবহান শানুরি আমায় দয়া করো বাবা সুবহান শানুরি